তো সুতরাং আমি সমর্থন অসমর্থন কিছুটাই বলি না, কোনোটাই বারণভাবে বলতে ভালো লাগে না স্বাভাবিকভাবে। এই যে দাদার ক্যারেক্টারটা, হ্যাঁ এই টিজারটা দেখে যেটা মনে হচ্ছে আমারও ইন্টারপ্রিটেশনে চরিত্র হচ্ছে খুব টক্সিক একটি ছেলে। মানে ছেলেটা জাস্ট যেরকম আমরা বিগত কয়েক বছর ধরে ভারতবর্ষে মেইনস্ট্রিম ছবিতে দেখছি যে কিছু কিছু টক্সিক চরিত্র নিয়ে, এবং সেটা নিয়ে একটা মানে দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে সেটা প্রপাগ্যান্ডা হচ্ছে কি হচ্ছে না। আমি জানি না প্রপাগ্যান্ডা হচ্ছে কি হচ্ছে না, টক্সিক মানুষ তো সোসাইটিতে এক্সিস্ট করে, তারাও হয়তো খারাপভাবে হোক ভালোভাবে হোক প্রেম করে বা করে না। মানে একটা তথাকথিত ভালো ছবি, আমারও খুব প্রিয় ছবি গ্যাংস অফ ওয়াসিপুরে সর্দার খান তো ভালো লোক নয়, কিন্তু সর্দার খানকে তো আমরা কোথাও না কোথাও বা ফয়জাল খানকে সাপোর্ট করছি অবভিয়াসলি বিকজ খুব সাটলি ফর দ্য স্টোরি টেলার সেখানে কোথাও প্রপাগ্যান্ডা নেই, যেটাই ঠিক। আমি যেহেতু যেই নির্দিষ্ট দুটো ছবি সন্দীপ রেড্ডি বাংলার যে দুটো ছবি সেই দুটো আমি দেখিনি আলাদা করে, তাই আমি ছবিগুলোর উপরে কমেন্ট করবো না, কিন্তু এখানেও যেটা দেখছি আমরা যে ছেলেটার টক্সিক ব্যাপার রয়েছে, ইম্পোজিশন রয়েছে, এবং কোথাও প্রপাগ্যান্ডা আমার মতে নেই। আর ফর মি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি যত বিভিন্ন ধরনের চরিত্র পাবো আমার জন্য তো দ্যাট ইজ গুড, অ্যাজ লং অ্যাজ কোনো প্রপাগ্যান্ডা পার্টিকুলার যে এটাই ঠিক, এই ছেলেটা যেটা করছে সেটা মেয়েটাকে হিরো করে টানতে টানতে জোর করে নিচ্ছে, নো নেভার। আমি বলছি যে আমি যদি এই ছেলেটাকে রণকে দেখতাম রাস্তায়, আই উড হ্যাভ কমপ্লিটলি হেটেড, আমি একদম অপছন্দ করতাম। কিন্তু আমি কাউকে অপছন্দ করি মানে যে তার নিজস্ব কোনো জীবনের জার্নি নেই সেরকম তো নয়। আর অভিনেতা হিসেবে গল্প বলার প্রক্রিয়ার সঙ্গে একজন কর্মী হিসেবে যুক্ত থাকা একজন কর্মী হিসেবে আমার তো সমস্ত চরিত্রের গল্প তুলে ধরার ইচ্ছে রয়েছে, তো সেটা আমি সুযোগ পেয়েছি টু দ্য বেস্ট অফ মাই ক্যাপাবিলিটি, এবং ডিরেক্টরের ভিশন অনুযায়ী আমি চেষ্টা করেছি। কতটা কি হয়েছে এবার সেটা সকলে দেখলেই বুঝতে পারবে। অনেকগুলো ফেস থাকে, মানে সেটা প্রেমে পড়ার আগে একখানা থাকে একটা সাসপেন্স, বলবো কিভাবে প্রেমে হওয়াটা, আর প্রেমে পড়ার পর ওই ভার্সনগুলো ছোট ছোট চেঞ্জ হয়। মানে আগে হয়তো আই লাভ ইউ 2 থাকতো, তারপরে হয়তো গাড়িতে ওঠার পর সিট বেল্টটা পরে নিও, কিন্তু খাবারটা খেয়েছো তো কোন ফেসটা তুমি বেশি এনজয় করেছো? দেখ, প্রথমত প্রেমে কতগুলো ফেস থাকে কার জন্য এটা আমরা সম্পূর্ণরূপে ডিফাইন করতে পারবো না, এটা এতটাই কমপ্লেক্স এবং সিম্পল একটা ইমোশন। আমার মনে হয় বিশ্বের ইতিহাসে বোধহয় হিউম্যান ইমোশনের এই নির্দিষ্ট জায়গাটা আর কি কোনো নির্দিষ্ট ফিলসফার বা দার্শনিকই এক্সপ্লেন পুরোপুরি করতে পারিনি, সকলে আমরা নিজেদের মতামত রাখি। এক্স্যাক্ট কোয়েশ্চেনটা যেটা যে আমি প্রেমের কোন ফেজ সবচেয়ে বেশি এনজয় করেছি, যখন প্রেম ভালো কেটেছে পুরোটা এনজয় করেছি, যখন ভালো কাটেনি তখন স্বাভাবিকভাবে পুরোটাতে খুব কষ্ট হয়েছে। তো ভালো যাচ্ছে কি যাচ্ছে না তার উপরে ডিপেন্ড করে, অন্তত আমার ক্ষেত্রে, এটা আমার অ্যাবসলিউটলি ব্যক্তিগত মতামত। থ্যাংক ইউ।